কুরবানি আসলে এরকম সমাজের মধ্যে দেখা যায় যে অনেক এমন ব্যক্তি আছে যাদের কাছে মানুষ অনেক টাকা পাওনা, কিন্তু তারা টাকা পরিশোধ না করে তারা কুরবানি দিতেছে। মনে রাখতে হবে তাদের কুরবানি করা জায়েজ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে কথা বলবো ঋণ থাকা অবস্থায় কুরবানি হবে কিনা। এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি, কারণ আমরা যারা কুরবানি করি অধিকাংশেরই কিছু না কিছু ঋণ থাকে। শরীয়ত কি বলে সেটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। তাই আসুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকি এবং যারা কুরবানি করে তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি তাদের নিকট পৌঁছে দিই। তাহলে আসুন আমরা আলোচনা করি ঋণ থাকা অবস্থায় কুরবানি হবে কিনা। যদি কারো ঋণ এমন হয় যেই ঋণ পরিশোধ করার কোনো তাগিদ নেই অথবা পাপকের কোনো তাড়াহুড়া নেই, সেক্ষেত্রে আপনি ঋণ থাকা অবস্থায় কুরবানি করতে পারবেন, এটা জায়েজ। তবে মনে রাখতে হবে ঋণটি যদি দাইনি মুআজ্জাল হয়, অর্থাৎ পাপকের দাবি থাকে যে আপনার কাছে পাওনা, সে যদি বারবার আপনাকে তাকিদ দেয় টাকা পরিশোধ করার জন্য, অর্থ সম্পদ পরিশোধ করার জন্য, সেক্ষেত্রে আপনি যদি টাকা অথবা সম্পদ পরিশোধ না করে কুরবানি দেন, সেক্ষেত্রে আপনার জন্য কুরবানি করা জায়েজ নেই। মনে রাখতে হবে ঋণটা যদি এরকম হয় যেই ঋণ আপনি একটি নির্দিষ্ট সময়ে ধারাবাহিকতায় দিয়ে যাচ্ছেন, বছরে অথবা মাসে কিছু কিছু করে টাকা দিয়ে যাচ্ছেন, যে ঋণের কোনো পেশা নাই, এরকম ঋণ থাকা অবস্থায় আপনি কুরবানি করতে পারবেন। যেমন আমরা স্ত্রীর মহারণা অনেকেই একটি নির্দিষ্ট আকারে কিছু কিছু টাকা তাদেরকে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে স্ত্রীর যদি এরকম হয়, তার মহারণার টাকার যদি দাবি থাকে যে আমার টাকা অতি দ্রুত পরিশোধ করো, সেক্ষেত্রেও প্রথমে আপনার জন্য কর্তব্য হচ্ছে আপনার স্ত্রীর মহারণা পরিশোধ করা, কারণ স্ত্রী আপনার থেকে এটা পাওনা, এটা ঋণ। এই জন্য আমাদের অত্যন্ত সতর্কতার সহিত আমাদের কুরবানি করতে হবে। তাদের জন্য জরুরি এবং কর্তব্য হচ্ছে পাওনা পরিশোধ করা। এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ যাদের পাওনা আছে পাওনা মিটিয়ে আমরা কুরবানি করব। অন্যথায় যে পাওনা তাকে যদি আমি বুঝিয়ে শুনিয়ে যে আমি কিছুদিন পর আপনাকে আপনার টাকা দিই অথবা আপনার সম্পদ ফিরিয়ে দিব, এখন কুরবানি বছরে একবার আসে, এখন আমি কুরবানিটা করতে চাই, আপনি যদি আমাকে সুযোগ দেন, তাহলে পাপক যে তার কাছে পাওনা সে যদি তাকে সুযোগ দেয় যে ভাই ঠিক আছে আপনি কুরবানির পর আমাকে আমার পাওনা পরিশোধ করে দিবেন, তাহলে আপনার জন্য কুরবানি করা জায়েজ, আপনি কুরবানি করতে পারবেন। আশা করি সকলেই মাসালাটি বুঝেছেন। আল্লাহ তাআলা আমাদের সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনো আলোর পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমলের নিয়তে ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।